শত্রুকে নিষ্ক্রিয় করে দিতে থাকে দেববরে বলিয়ান রাবণ। ক্রুদ্ধ রামচন্দ্র রাবণ বধের অভিপ্সা নিয়ে বাণ তুলে নিতেই প্রকাশ ঘটে দেবী মহামায়া। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী অপরূপেশ্বরী রূপে প্রকাশমান অপরূপা নির্মলা কৌমারী রূপধারিণী অপরূ মহাবজ্র রূপিণী। রাবণের রথের মাথায় দেবীর প্রকাশ দেখে শ্রীরামচন্দ্র বুঝতে পারেন দেবী মহামায়ার আশীর্বাদ রয়েছে রাবণের সাথে। যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে একাকী দাঁড়িয়ে থাকেন রামচন্দ্র। সেখানে আবির্ভূত হন প্রজাপতি ব্রহ্মা। বৎস রামচন্দ্র, প্রজাপতি ব্রহ্মার চরণে আমার প্রণাম। যুদ্ধক্ষেত্র ছেড়ে সমুদ্র তীরে এভাবে একাকী? হেতু আপনার অজানা নয় প্রভু। দেবী শক্তি যার সহায় হয়েছেন তার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে পারি না। কিন্তু তোমাকে যে ধর্ম প্রতিষ্ঠা করার হেতু এ যুদ্ধ জয় করতেই হবে, তাই তুমি দেবীকে স্মরণ করো। রাবণকে পরাজিত করতে হলে দেবী মহামায়াকে দুর্গারূপে পুজো করে তার আশীর্বাদ নিতে হবে। উত্থান একাদশীর পূর্বেই শরৎকালে ষষ্ঠীতে তুমি দেবী মহামায়াকে দুর্গারূপে পুজো করলে তিনি তোমাকে আশীর্বাদ করবেন। অসময় দেবীর এই পুজো সারা মর্ত্যধামে অকাল বোধন দুর্গা পুজো রূপে প্রচলন পাবে। তুমি শীঘ্রই পূজার আয়োজন শুরু করে দাও। আমি প্রসন্ন হয়েছি। আশীর্বাদ করুন দেবী। ধর্ম আর অধর্মের এই যুদ্ধে যেন ধর্মেরই জয় হয়। তথাস্তু। আমি ধর্ম রক্ষার পক্ষে থাকব। অষ্টমী তিথিতে ধর্ম এবং অধর্মের লড়াই হবে। নবমীর দিনে অধর্মের বিরুদ্ধে ধর্মের জয় হবে। শরৎকালে অষ্টমী তিথিতে শুরু হয় শ্রীরামচন্দ্রের সাথে রাবণের যুদ্ধ। শ্রীরামচন্দ্র আবার তীর নিক্ষেপ করলেন রাবণের দিকে। রাবণ অস্ত্র ধরলেন, কেঁপে উঠল সমুদ্র ভেঙে। নবমীর পুণ্য লগ্নে শ্রীরামচন্দ্র আবার অস্ত্র ধারণ করলেন রাবণের বিরুদ্ধে। দেবী দুর্গার আশীর্বাদ ধন্য রামের বাণের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল রাবণ। রাবণ পরাজয়ের মাধ্যমে মর্ত্যধামে ধর্মের প্রতিষ্ঠা করলেন শ্রীরামচন্দ্র। হে মহিষাসুর মর্দিনী, আপনার আশীর্বাদে ধর্ম রক্ষায় সফল হয়েছি।
প্রভু, আপনি দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে স্মরণ করলেন কেন? দেবীর এই রূপের কি মাহাত্ম্য? বহু যুগ পূর্বে মহিষের গর্ভ থেকে জন্ম নেয় এক পরাক্রমী অসুর, তার নাম মহিষাসুর। ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। হে বৎস, আমি তোমার তপস্যায় মুগ্ধ। তপস্যা ভঙ্গ করো। আমি তোমায় রূপ পরিবর্তনের ক্ষমতা দিলাম। তুমি যে কোনো রূপ ধারণ করতে পারবে। হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আপনি তো ত্রিকালদর্শী। আমি কি চাই তা কি আপনার অজানা? অসম্ভব। অমরত্ব ছাড়া অন্য কোনো ইচ্ছা প্রকাশ করো। আমি জানতাম ব্রহ্মদেব, আপনি অপারক, আপনি বড় মৎস্য মহিষাসুর। ঠিক আছে, আমার বরে আজ থেকে তুমি অপরাজেয়। এই জগতের কোনো পুরুষ তোমায় বধ করতে পারবে না। প্রণাম প্রজাপতি ব্রহ্মা, তোমার কল্যাণ। আজ থেকে আমি অজেয়। আমি দৈত্যরাজ মহিষাসুর। ইন্দ্র এবং সমস্ত দেবতারা এখন থেকে আমার দাসত্ব করবে। ঐশ্বর্যের সিংহাসন আমার হবে। আমি হব স্বর্গাধিপতি, ত্রিলোক বিজয়ী মহিষাসুর। পরিমার্জিত স্বর্গপুর আমি মহিষাসুর। পরিমার্জিত স্বর্গপুর আমি মহিষাসুর। ছারখার হবে ছারখার, স্বর্গ হবে সুরভার। সকল দেবের অহং হবে দূর। আমি মহিষাসুর, আমি মহিষাসুর। রে রে মহিষাসুর, তোর অন্তিম কাল আগত। যুদ্ধাঙ্গে দেহি, আয় আয় এবার রণে। মহিষাসুর, চারিদিকে তোর কায়া, বুঝি তোর মায়া, কিন্তু আমি হলাম মহামায়া। এই দেখ মোর সুর, সব মায়াজাল হবে নির্মূল। এইভাবে মহিষাসুর মর্দিনী মা দুর্গা মহিষাসুরকে বধ করে মর্তলোক ও দেবলোকে
শান্তির পরিবেশ ফিরিয়ে দিলেন। মর্তলোকে শুরু হয় দেবীর পূজা।